দর্শক, ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। সেই গাড়ি বহরে রয়েছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রফিক, ঠিক কখন তারেক রহমান রওনা দিয়েছেন এবং কখন নাগাদ ফেনীতে তিনি পৌঁছতে পারেন এবং সেই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন বলে জেনেছেন? তানি দুপুর 2টার দিকে আসলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের সমাবেশ শেষ করেই তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দেন এবং এখন আমরা রয়েছি চট্টগ্রামের মিরসরাই এলাকায়। খুব বেশি রাস্তা নয়, তারপরও বিভিন্ন মোড়ে মোড়ে আসলে নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার জন্য তারা মোড়ে ভিড় করে রয়েছেন, যার কারণে আসলে গাড়িবহরটি খুবই ধীর গতিতে এগোচ্ছে। আমরা রয়েছি মিরসরাইতে। আপনাকে একটু জানিয়ে রাখি, বিকেল 4:30টায় আসলে ফেনী পাইলট কলেজ মাঠে সেখানে নির্বাচনী সমাবেশ হওয়ার কথা। তবে যেভাবে গাড়ি আসলে এগোচ্ছে, সঠিক সময়ে সমাবেশটি অনুষ্ঠিত হবে বলে আসলে মনে হচ্ছে না, কিছুটা বিলম্ব হতে পারে। নেতাকর্মীদের আগ্রহ উচ্ছ্বাস তো তুঙ্গে। আমরা চট্টগ্রামে যেটি দেখেছি, নেতাকর্মীরা তারেক রহমানকে এক নজর দেখার জন্য চট্টগ্রামের যে পোলো গ্রাউন্ড ময়দান, সেই ময়দান আপনি নিশ্চয়ই নিউজেও দেখেছেন যে একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। কয়েক লাখ মানুষ সেখানে আসলে এই সমাবেশে এসেছিলেন। তারেক রহমান সমাবেশে যোগ দেন বেলা 12টার কিছু পরে এবং তিনি সমাবেশ মঞ্চে উঠেই তিনি কিন্তু ঐক্যের আহ্বান জানান। আপনাকে একটু দেখায়, এই যে রাস্তার পাশেই কিন্তু এটি কোনো সমাবেশ স্থল নয়। যাওয়ার এই যে তার সফরের পাশেই যে ছোট একটি মঞ্চ করা হয়েছে এবং এখানে নেতাকর্মীরা তারেক রহমানকে দেখার জন্য অপেক্ষা করছেন এবং তারেক রহমানও কিন্তু নেতাকর্মীদের সঙ্গে হাত নাড়িয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন, যার কারণে কিন্তু আসলে ধীরে ধীরে এগোচ্ছে গাড়িবহর। তো যেটি বলছিলাম, তারেক রহমান যখন চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানের যে সমাবেশ, এই সমাবেশে মঞ্চে উঠেই কিন্তু ঐক্যের আহ্বান জানান। বিশেষ করে গেল কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের সমালোচনার যে বিষয়টি, সেই বিষয়টি তিনি নোটিশ করেন এবং তিনি বলেন যে একে অপরের সমালোচনার মধ্য দিয়ে আসলে মানুষের উন্নয়ন সম্ভব নয়। এজন্য তিনি সমালোচনা বাদ দিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে গেল 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানকে তিনি স্মরণ করেন এবং তিনি বলেন 71-এর যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা রক্ষা করেছে এই 24-এর জুলাই অভ্যুত্থান। পাশাপাশি তিনি বলেন যে এই জুলাই অভ্যুত্থানের কারণে আসলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি মানুষের চাওয়া তৈরি হয়েছে এবং নানা ধরনের গত 15-16 বছরে মানবাধিকার থেকে শুরু করে সব বিষয়ে আসলে মানুষ নানা বিষয়ে আসলে বঞ্চিত ছিল, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, একটি গণতান্ত্রিক সমাজ থেকে আসলে তারা বঞ্চিত ছিল। সেই বিষয়টি আসলে তিনি নোটিশ করেছেন এবং তিনি বলেছেন যে এখন যে সময় এসেছে, সেই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার। সেই সঙ্গে তিনি বরাবরের মতোই তিনি 31 দফায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন রাষ্ট্র বিনির্মাণে, যে তার পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তিনি তুলে ধরেন এবং পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আগামীতে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যেন এই যে দীর্ঘদিনের যে ভোটের অধিকার পাওয়ার যে লড়াই, সেই ভোট অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান জানান। তো তা নিয়ে এখন আমরা মিরসরাই এলাকায় রয়েছি, ফেনীর উদ্দেশ্যে যাচ্ছি। তো সব মিলে এই ছিল আমার কাছে বহর থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।